আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির। হ্যাঁ, রেস্টুরেন্টে যেভাবে চিলি পনির বানায় সেটাই আজ আমি বাড়িতে তৈরি করে দেখাবো আপনাদের, যে আপনারাও খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টের মতন করে চিলি পনিরটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে বেশ ভালো করে এবার 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পুরো পনিরের গায়ে লাগিয়ে নিতে হবে। সামান্য একটু জলের ছিটেও দিতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। এরপরে ভালো করে পনিরের গায়ে আমি পুরো মশলাটা লাগিয়ে নিলাম। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই সমস্ত পনিরগুলো আমি লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ, বেশ মোটামুটি লাল হয়ে আসলেই তারপরে আমি পনিরগুলো তুলে নেব। এই দেখো, 2 পাশ লাল হয়ে গেছে। আর এর মধ্যে, এটা গরম জল, এর মধ্যে সামান্য আমি একটু নুন দিয়ে পনিরগুলো ওর মধ্যে রেখে দেবো যাতে নরম থাকে বেশ। না হলে কিন্তু পনির এমনি রাখলে শক্ত হয়ে যাবে। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর সামান্য একটু রসুন কুচি। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব হচ্ছে 2 চামচ মতন আদা বাটা। আপনারাও এরকমভাবে বাড়িতে চিলি পনির তৈরি করবেন। আমি কথা দিচ্ছি পুরো রেস্টুরেন্টের স্টাইলের মতন হবে। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এবার এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু খুব একটা লালচে করবে না, হালকা লাল লালচে ভাব করলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ, সবুজ। তোমরা যদি বাড়িতে যে কোনো এক রকমের থাকলে সেটাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সব ধরনের রঙিন ক্যাপসিকাম দিলে কি হয়, দেখতে বেশ ভালো লাগে। আর এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতন বা স্বাদ মতন ঝাল দেবে বা লঙ্কা দেবে। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস। 2 চামচ মতন সয়া সস আমি এখানে ব্যবহার করলাম। তারপরে দিয়ে দেব হচ্ছে রেড চিলি সস। 2 চামচ মতন রেড চিলি সস আমি এখানে দিচ্ছি। আর দিয়ে দেব হচ্ছে টমেটো সস। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, আমি এখানে কিন্তু আর নুন দিচ্ছি না, কেননা সসগুলোর মধ্যেও অনেকটা পরিমাণে নুন থাকে। এছাড়াও দিচ্ছি আমি সামান্য একটু ভিনিগার। হ্যাঁ, আর যেহেতু পনিরগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নুন জলে, তাই আমি আর কোনো নুন দিচ্ছি না, যদি লাগে তারপরে দেব। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন রান্না দেব আপনারা তাড়াতাড়ি করে সেগুলো দেখতে পারবেন। আচ্ছা, এরপরে ভেজে রাখা পনিরগুলো জল থেকে তুলে আমি এর মধ্যে দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। খুব একটা নাড়াচাড়া করার দরকার নেই, তাতে পনিরগুলো ভেঙে যেতে পারে। আর সামান্য একটু আমি জল দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। তাতে কি হবে, পনিরটা খুব গাঢ় হয়ে যাবে। ব্যাস, এরপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো। ব্যাস, অলমোস্ট আমার হয়ে গেছে। এর সঙ্গে আমি বাড়িতে বানিয়েছিলাম চাউমিন, সেটা আমি পরবর্তী যে ভিডিও তাতে আমি শেয়ার করব। আর ওপর থেকে একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু সামান্য সাদা তিল, এটা দেখতে ভালো লাগবে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।